কেন কিভাবে ব্যাপারটা আসলে তো একটু তো ধোঁয়াশে বা ঘোলাটে রয়েছে। কারণ ব্যাপারটা তো কখনো কখনো এমনও হয় যে যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। তো এরকম কিছু বিষয় তো থাকে। তো সেরকম জায়গা থেকে আসলে স্পষ্ট করে বলবার আসলে স্কোপ নাই। কারণ তার 2 দিন আগে থেকে আমি কিছু ইনডিরেক্ট ফেসবুকের মাধ্যমে কিছু মানে কি বলে এটাকে হুমকি বা এই ধরনের কিছু টের পাচ্ছিলাম বা দেখতে পাচ্ছিলাম। এবং আমার সরাসরি প্রোফাইলে না আসলেও আমার পরিচিত জন বা আমার বন্ধু বান্ধব ছোট ভাইয়েরা আমাকে ওই সোর্সগুলো পাঠাচ্ছিল যে এরকম জায়গা থেকে এরকম এরকম আপনাকে মানে উদ্দেশ্য করে কিছু একটা লিখেছে তারা, যেটার সাথে আপনি আসলে জড়িত নন, আপনি ভিকটিম নন, কিন্তু ওনারা আপনাকে ভিকটিম বানায়ে ওখানে উপস্থাপন করেছে। আমজনতা যেটা দেখছে, মানে সাধারণ পাবলিক যারা যারা ফেসবুক ইউজার, তারা কিন্তু এটা দেখে সাথে সাথে রিয়াক্ট করতেছেন, মানে নেগেটিভলি রিয়াক্ট করতেছেন। পজিটিভলি রিয়াক্ট করতেছেন খুবই কম। সেটা পজিটিভলি যারা রিয়াক্ট করতেছেন তারা বলতেছেন যে না, আগে এটা যাচাই বাছাই করেন, তারপরে তার প্রতি খুব জানান। কিন্তু যাচাই বাছাই না করে তার প্রতি তো খুব জানানো উচিত নয়। বাট অধিকাংশই মানে একটা ক্ষোভের মধ্যে দিয়েই দেখলাম যাচ্ছিলেন। আমি ওই ক্ষোভটাকে তাদের দোষ হিসেবে দেখব না, কারণ যারা পোস্টটাকে স্টাবলিশ করলেন দায়টা তাদের। যারা ক্ষোভটা প্রকাশ করছে তাদের কিন্তু নয়, কারণ তাদের ভালোবাসার ভালো লাগার জায়গা থাকতে পারে।